নমস্কার বন্ধুরা, আপনাদের সকলের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে এসেছি। বন্ধুরা, ভাই ভাই বলে যে কন্যা আপনাকে পছন্দ করতে শুরু করেছে, আপনি কি জানেন সে শুধু আপনার সাথে মজা করছে না? সেই কন্যা মনে মনে আপনাকে ভালোবেসে ফেলেছে। কি বিশ্বাস হচ্ছে না? কথায় আছে যে পিপাসার্ত মানুষ কুয়োর কাছে যায়, কিন্তু এবার কুয়ো নিজেই পিপাসার্তের কাছে আসতে চলেছে। তাহলে কি এই কন্যা? কোথায় থাকে সে? এবং কিভাবে আপনাদের দেখা হবে? আপনাদের মিলন কিভাবে হবে জানবো এই ভিডিওতে। তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন এবং হ্যাঁ, ভিডিওটিতে লাইক দিতে ভুলবেন না। যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট বক্সে হর হর মহাদেব, জয় শ্রী কৃষ্ণ, রাধে রাধে অবশ্যই লিখে দেবেন। বন্ধুরা, কে এই কন্যা? কোথায় থাকে এবং কিভাবে আপনার সাথে দেখা হবে, আপনারা দুজনে কিভাবে এক হবেন, এই সব কিছু জানবো আজকের এই ধামাকা অনুষ্ঠানে। তাই বন্ধুরা, ভিডিওর শেষ পর্যন্ত আমাদের সাথে থাকুন। চলুন বন্ধুরা, শুরু করা যাক। কিন্তু তার আগে ভিডিওটিতে একটি সুন্দর লাইক অবশ্যই করে দেবেন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে নেবেন। বন্ধুরা, যে কন্যা ভাই ভাই বলে আপনাকে পছন্দ করতে শুরু করেছে, আপনি কি জানেন এর মানে কি? এর মানে হলো আপনাকে এই মহিলাকে খোঁজার আর কোনো প্রয়োজন নেই, কারণ আপনার ভালোবাসা, আপনার স্বপ্ন এখন নিজেই আপনার কাছে আসতে চলেছে। জি হ্যাঁ বন্ধুরা, আপনার জীবনে এবার পরিবর্তন আসতে চলেছে। সুখ, সমৃদ্ধি, উন্নতি সবকিছু আসতে চলেছে এবং তাও একসঙ্গে। আপনাকে শুধু অপেক্ষা করতে হবে সেই সময়ের, যার স্বপ্ন আপনি বছরের পর বছর ধরে দেখেছেন। আপনার ভাগ্য এবার বদলাতে চলেছে। এই মহিলা কোনো সাধারণ নারী নন বন্ধুরা, তিনি যার ভাগ্যে শুধু আপনিই লেখা আছেন। এত সুন্দরী, এত সমর্পিত, এত শুভ এবং লাভজনক যে যে জিনিসকেই স্পর্শ করবেন তা সোনা হয়ে যাবে। আপনার কাজ, ব্যবসা, রোজগার সবকিছু এক নিমেষে চমকে দেবেন। জি হ্যাঁ বন্ধুরা, এবার আপনার ভাগ্য বদলাতে চলেছে। এই মহিলা শুধু আপনার জন্যই তৈরি হয়েছেন। আপনার জন্যই সাজগোজ করেন। আপনাকে পাওয়ার জন্য ইনি দিনরাত প্রার্থনা করছেন। আপনাকে ছাড়া এদের এক মুহূর্ত ভালো লাগে না। আর বন্ধুরা, সেই দিন দূরে নয় যখন আপনাদের দুজনের মিলন হবে। সেই দিন থেকে আপনার জীবন এক নতুন শুরুর দিকে এগিয়ে যাবে। এখন প্রশ্ন উঠছে, কে এই মহিলা? তার নাম কি? কোথায় থাকেন? এবং কিভাবে হবে আপনাদের প্রথম দেখা? তো বন্ধুরা, এই সব রহস্যের পর্দা আজ উঠবে। মনে রাখবেন, যে গোপন কথা আমরা আপনাকে বলতে যাচ্ছি সেই কথাটি আপনাকে কাউকে বলা যাবে না, কারণ এটি ঈশ্বরের তরফ থেকে একটি ইঙ্গিত। ভগবান বিষ্ণু যখন ইঙ্গিত দেন তখন তার কোনো বড় উদ্দেশ্য থাকে। জি হ্যাঁ বন্ধুরা, পরিবর্তন আসছে। সংকটও আসতে পারে, কিন্তু তার মধ্যে লুকিয়ে আছে আপনার সৌভাগ্য। আপনার ভাগ্যে একটি হীরা লেখা আছে যা এবার সামনে আসতে চলেছে। শুধু আপনি তৈরি থাকুন এবং হ্যাঁ, আপনার পরিশ্রম, লড়াই এবং ইতিবাচক শক্তিই হলো সেই ফুল যা আপনাকে এই মহিলার কাছে পৌঁছে দেবে। তো চলুন বন্ধুরা, ভিডিওটি পুরো দেখুন, কারণ হতে পারে আজই আপনি সেই ইশারা পেয়ে যাবেন, সেই নাম পেয়ে যাবেন, সেই রাস্তা পেয়ে যাবেন যা দিয়ে আপনার জীবন পুরোপুরি বদলে যাবে। বন্ধুরা, আপনি কি জানেন আজ সন্ধ্যা 1:30 আপনার জীবনে এমন এক অলৌকিক ঘটনা ঘটতে চলেছে যা শুনে আপনার হুঁশ উড়ে যাবে। জি হ্যাঁ, সেই ব্যক্তি যিনি আজ আপনার জীবনে পা রাখতে চলেছেন, তিনি এমন একটি কাজ করতে চলেছেন যা আপনি কখনো কল্পনাও করেননি। আপনি কি কখনো ভেবেছিলেন যে একটি পরামর্শ, মাত্র একটি পরামর্শ আপনার জীবনকে পুরোপুরি বদলে দিতে পারে? আজই সেই পরামর্শ আপনি পেতে চলেছেন, তাও সেই ব্যক্তির কাছ থেকে যাকে ভগবান স্বয়ং আপনার জীবনে পাঠাচ্ছেন। তাহলে আপনি কি প্রস্তুত আপনার জীবনকে অলৌকিক রূপে বদলে যেতে দেখার জন্য? বন্ধুরা, সময় একদম বিশেষ। একে এমনি এমনি নষ্ট করবেন না, কারণ আজ সন্ধ্যা থেকে আগামী 2-4 ঘন্টার মধ্যে আপনার ভাগ্যে যে পরিবর্তন হতে চলেছে তা আপনার সমস্ত দুঃখের অবসান ঘটাতে পারে। আর হ্যাঁ, যদি আপনি মা ভবানীর সত্যিকারের ভক্ত হন তবে এখনই এই মুহূর্তে কমেন্ট বক্সে জোরে লিখুন, জয় মা ভবানী, জয় মা লক্ষ্মী, জয় মা কালী। আপনার একটি সত্যিকারের ভাবনা মাকে প্রসন্ন করতে পারে, কারণ আজ সেই সময় এসে গেছে যখন আপনার স্বপ্ন সত্যি হবে। আপনার যে স্বপ্নই অসম্পূর্ণ থেকে গিয়েছিল তা এবার পূর্ণ হতে চলেছে এবং এই সব কিছু শুরু হবে মাত্র একটি সাক্ষাৎ থেকে। সেই ব্যক্তিকে হবেন? কবে আসবেন? কিভাবে চিনবেন তাকে? এই সব কিছু জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, কারণ এটি শুধু ভিডিও নয়, এটি আপনার ভবিষ্যৎ, আপনার ভাগ্যের আয়না।
আপনার রাশির জাতকদের এবার ভাগ্য চমকাতে চলেছে। ভাগ্য, ক্যারিয়ার এবং ব্যবসায় আপনারা অপার উন্নতির যোগ তৈরি করছেন। এখন বন্ধুরা, সেই মহিলার ব্যাপারে কথা বলবো যিনি আপনার উপর পুরোপুরি ফিদা হয়ে গেছেন। তিনি উপর থেকে তো আপনাকে ভাই বলেন, ভাইয়ের সম্পর্ক দেখান, কিন্তু মনের ভেতর তিনি আপনাকে ভালোবেসে ফেলেছেন। আপনাকে ছাড়া তার মন বসছে না। তিনি এটাই চান যে কবে আপনি তাকে আপন করে নেবেন এবং তার যে ইচ্ছাগুলো আছে তা পূরণ করবেন। বন্ধুরা, তিনি আপনাকে জানপ্রাণ দিয়ে চান। এবার তার নাম, ঠিকানা, বাড়ির সবকিছুর ব্যাপারে আমরা আলোচনা করব। শুধু আপনি ভিডিওর শেষ পর্যন্ত সাথে থাকুন এবং সমস্ত তথ্য জেনে যান। বন্ধুরা, আপনার জীবনে আসার জন্য ইনি ছটফট করছেন। আপনাকে যেখানেই দেখেন মনে হয় কখন পৌঁছাবেন আপনার কাছে। বন্ধুরা, আপনাদের সবাইকে জানিয়ে দিই যে এই সময়ে আপনার জীবনের প্রতিটি স্বপ্ন পূরণ হতে চলেছে। যে স্বপ্নই আপনি দেখেছিলেন তা সবকিছু পূরণ হতে চলেছে। কারণ বন্ধুরা, এই যে মহিলা, এই যে মেয়েটি, ইনি আপনার জন্য অত্যন্ত ভাগ্যশালী প্রমাণিত হতে চলেছেন। আপনার জন্য খুবই লাকি হতে চলেছেন। যেমনই এই মহিলা আপনার জীবনে আসবেন, আপনার জীবন তখন থেকেই ধন্য হওয়া শুরু হয়ে যাবে। তো বন্ধুরা, চলুন আমরা পুরো বিস্তারিতভাবে কথা বলি যে আপনার জীবনে কি কি অলৌকিক লাভ আপনারা দেখতে পাবেন। তো বন্ধুরা, চলুন বিস্তারিত আলোচনা করি। কিন্তু তার আগে আপনাদের সকলের কাছে হাত জোর করে অনুরোধ করছি যে যদি আপনারা ভগবানকে মানেন, ঈশ্বরকে মানেন, তবে বন্ধুরা একবার এই ভিডিওটিকে লাইক করে দিন এবং কমেন্ট বক্সে একবার সত্যিকারের হৃদয় থেকে জয় মা লক্ষ্মী অবশ্যই লিখুন। পাশাপাশি আপনার জীবনে এই সময়ে আরও এক মহিলার আগমন ঘটতে চলেছে যিনি আপনার জীবনকে সুখশান্তি এবং প্রেমে ভরিয়ে দিতে চান। বন্ধুরা, ইনি একজন অত্যন্ত বুদ্ধিমতী এবং গুণী মহিলা হবেন। ইনি আপনাকে আর্থিকভাবেও সম্পন্ন করবেন এবং সুখে দুঃখে আপনার পাশে থাকবেন। বন্ধুরা, এই সময়ে আপনার জীবনসঙ্গীও আপনার উপর বেশ সন্তুষ্ট এবং প্রসন্ন থাকবেন, যার ফলে আপনি নিজের উপর বেশ গর্ব অনুভব করবেন এবং আপনি বেশ শক্তিপূর্ণ বা এনার্জেটিক থাকবেন। তো চলুন এবার একটু বিস্তারিত জেনে নিই যে আপনার রাশির জাতকদের উপর এর কি গুরুত্বপূর্ণ প্রভাব পড়বে এবং কোনো কোনো ক্ষেত্রে আপনারা অলৌকিক লাভ পাবেন এবং কোনো কোনো ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করার প্রয়োজন হবে। এবং বন্ধুরা, কিছু জিনিসের উপর আপনাকে নিয়ন্ত্রণ রাখতে হবে যাতে কোনো প্রকার কোনো সমস্যা বা কোনো অসুবিধার সম্মুখীন আপনাকে না হতে হয় এবং জীবনে আসা সমস্ত প্রকার দুঃখ, সংকট, সমস্যাকে আপনারা সহজেই সমাপ্ত করতে পারেন। তো বন্ধুরা, সবকিছু জানি। এই যে কথাগুলো এখন আমি আপনাদের বলতে যাচ্ছি, খুব মনোযোগ দিয়ে আপনাকে বুঝতে হবে। বন্ধুরা, আপনাদের সবাইকে জানিয়ে দিই যে আপনার রাশির জাতকদের জন্য এই সময়ে মঙ্গলের মার্গী হওয়া অনেক বেশি লাভকারী প্রমাণিত হতে পারে। আপনার রাশির জাতকদের জন্য ধনসম্পদ বৃদ্ধি পাওয়ার পূর্ণ যোগ তৈরি হচ্ছে। এই সময়ে অনেক ক্ষেত্র থেকে আপনার প্রচুর ধনলাভ হবে। এই সময়ে আপনার জীবনে ধনসম্পদ, পুত্রকন্যার প্রাপ্তি হওয়ার সংযোগ তৈরি হচ্ছে, যার ফলে আপনার জীবনে চারপাশ থেকে খুশি শীঘ্রই উপচে পড়তে চলেছে। এই সময়ে আপনার দুই হাতেই লাড্ডু থাকবে। আপনার কাছে টাকা, ভালোবাসা, ক্ষমতা, ধন দৌলত, খ্যাতি সবকিছু থাকবে। পাশাপাশি আপনার জীবনের দীর্ঘ সময় ধরে আটকে থাকা কাজগুলো এই সময়ে সম্পন্ন হতে পারে। বন্ধুরা, আমি বলবো এই সময়ে আপনার জীবনে এমন অনেক কাজ আছে যা দীর্ঘ সময় ধরে আটকে আছে। কিছু এমনও কাজ আছে যা আপনার মনে হয় যে এই কাজটা আমি কাল বা পরশু শুরু করে দেব, কিন্তু যেমনই আপনি শুরু করতে যান তখনই কোনো না কোনো সমস্যা সামনে এসে দাঁড়িয়ে যায় এবং সেই কাজটা আপনার আটকে যায়। কিন্তু এবার আপনি নিশ্চিন্ত থাকুন, আপনি তাতেও সফলতা পেতে চলেছেন। পাশাপাশি এই সময়ে আপনার কিছু এমন কাজ আছে যা আপনি অনেক পরিশ্রম ও মেহনত করে অর্ধেকটা শেষ করেছেন, কিন্তু তারপরও কোনো না কোনো সমস্যা এসে দাঁড়িয়ে গেছে এবং সেই কাজটি আটকে গেছে। কিন্তু এবার আপনার সময় বদলাতে চলেছে এবং আপনার সেই কাজটিও হতে চলেছে, কারণ বন্ধুরা এবার আপনার সময় ভাগ্যশালী হতে চলেছে। এই সময়ে আপনি যেই কাজই করবেন তাতে আপনি সফলতা পাবেন এবং বন্ধুরা কোনো নতুন কাজের কথা বললে তাতেও আপনি অপার সাফল্য পাবেন। পাশাপাশি এই সময়ে যদি আপনি দীর্ঘ সময় ধরে প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন বা ছাত্র হন, সরকারি চাকরির প্রস্তুতি নিচ্ছেন, তবে আপনার চাকরি পাওয়ার পূর্ণ যোগ তৈরি হচ্ছে। একটি নিশ্চিত সম্ভাবনা রয়েছে যে আপনি এতে সফলতা অবশ্যই পাবেন। এখন বন্ধুরা চলুন আমি আপনাদের সেই উপায়টি বলে দিই যা আপনার শত্রু বা বিরোধীদের জন্য। যদি আপনার শত্রুরা আপনাকে অকারণে বিরক্ত করে, তবে বন্ধুরা তার জন্য আপনি এই উপায়টি একবার আপনার জীবনে অবশ্যই করুন। তো বন্ধুরা চলুন আমরা আপনাকে উপায়টি বলে দিই যে আপনাকে কি করতে হবে। একটু মনোযোগ দিয়ে শুনুন।
প্রতি বৃহস্পতিবার সূর্যকে 1 ঘটি জল অর্পণ করুন এবং বিরোধীদের হাত থেকে বাঁচার জন্য প্রার্থনা করুন। আপনার শত্রু যদি আপনাকে অকারণে বেশি বিরক্ত করে, তবে 2-1 দিন পর্যন্ত রোজ ভোজপত্রে সেই ব্যক্তির নাম লিখে গরম জলে ভিজিয়ে রেখে দিতে হবে। কিন্তু এমনটা আপনাকে টানা করতে হবে। যেমনই সেই ভোজপত্র জলে গলে যাবে বা মিশে যাবে, এই প্রকারে আপনার শত্রুর নেতিবাচকতা বা কুভাবনা সমাপ্ত হতে থাকবে এবং সে শান্ত হয়ে যাবে। তো বন্ধুরা, এর প্রভাব আপনারা প্রথম দিন থেকেই দেখতে পাবেন যে আপনার শত্রু শান্ত হতে শুরু করেছে। মনে রাখবেন যে আজকের এই সময়টি হলো ভয়ঙ্কর কলিযুগের সময় এবং আজকের এই সময়ে কেউ আপন নয় এবং সংসার পুরোপুরি নেতিবাচকতায় ভরা। তখনই আপনারা দেখেন যে, এবং বন্ধুরা, সেই সাহায্যের জন্য আমরা তৈরি। আমরা আপনাদের তৎক্ষণাৎ এমন সব ভিডিও দিতে চলেছি যা আপনার জীবনে অনেক বড় বড় পরিবর্তন নিয়ে আসতে পারে। এখন আপনাদের এটা বলা বোকামি হবে যে পরিবর্তন রাতারাতি আসবে। এমনটা কোথাও হয় না, এটা আপনিও জানেন। কিন্তু কোথাও থেকে তো শুরু হবে। তো বন্ধুরা, আজ না হয় কাল আপনাকে শুরু করতেই হবে। পরিবর্তনের জন্য প্রথম পদক্ষেপ নিতেই হবে। এখন যেভাবে আপনারা জীবন কাটিয়ে আসছেন, যদি সেভাবেই কাটাতে থাকেন, ওই একই কাজ করতে থাকেন, তবে পরিবর্তন কোথা থেকে আসবে? কিছু তো কাজ আপনাকে বদলাতে হবে এবং শক্তিকে আপন করার জন্য ইতিবাচক হতে হবে। বন্ধুরা, এই সময়ে মা তারার আশীর্বাদ আপনারা প্রাপ্ত করবেন, যার ফলে আপনার বড় থেকে বড় দুর্ভাগ্য সৌভাগ্যে পরিবর্তিত হয়ে যাবে। বন্ধুরা, আপনাদের জানিয়ে দিই যে হোলি উৎসবের সমাপ্তির পরের দিনটি পালন করা হয়। হিন্দু ক্যালেন্ডার অনুসারে অনেকে হোলিকে হোলিকা দহন হিসেবে ষষ্ঠ রাজযোগ তৈরি করছেন। এই 2 রাজযোগের ফলে এই সময়ে আপনার রাশির জাতকরা অত্যন্ত শুভ পরিণাম পেতে চলেছেন। আপনাদের সাথে সাথে আরও কিছু রাশির ভাগ্য চমকাতে চলেছে। কিন্তু আমি এই ভিডিওতে শুধু আপনার রাশির ব্যাপারেই কথা বলছি। বন্ধুরা, আপনাদের জানিয়ে দিই যে আপনার রাশির জাতকদের জন্য মালব্য যোগ এবং শশ যোগ খুবই শুভ। এই সময়ে আপনার রাশির লোকেদের নিজেদের ক্যারিয়ারে আসার চেয়ে অনেক গুণ বেশি সফলতা পাওয়ার সম্ভাবনা রয়েছে। এই সময়ে আপনি যে ক্ষেত্রেই ক্যারিয়ার গড়ার কথা ভাবছেন, তাতে ব্যাস আপনাকে শুরু করতে যেটুকু দেরি, বাকি আপনার ভাগ্য এবং কপাল তাতে 4 চাঁদ লাগিয়ে দেবে। এই সময়কে হাতছাড়া করলে পস্তাবেন। এই সময়ের পুরো লাভ ওঠান এবং যেই ক্ষেত্রেই আপনার ক্যারিয়ার আছে তাতে চেষ্টা করা শুরু করে দিন। দেখুন কিভাবে আপনার ভাগ্য এবং কপাল আপনার সঙ্গ দেয়। আপনি যে ক্ষেত্রে নিজের রোজগার, ব্যবসা, বাণিজ্য দাঁড় করাতে চান, শুরু করুন। জীবনে 4 চাঁদ লাগতে দেখা যাবে। সব ক্ষেত্রে সফলতা পাবেন। ভগবানকে ধন্যবাদ দিতে দিতে আপনি ক্লান্ত হয়ে যাবেন। বন্ধুরা, আপনাদের জানিয়ে দিই, যদি আপনি দীর্ঘ সময় ধরে রোজগার, ব্যবসা বা বাণিজ্য করছেন এবং তাতে আপনার খুব বেশি ধনলাভ হচ্ছে না, তাতে একের পর এক সমস্যা এবং বাধা আসছে এবং ভালোমতো ধন উপার্জন করতে পারছেন না, তবে সেই সমস্যা এই সময়ে সমাপ্ত হতে চলেছে এবং তাতে আপনি আশার চেয়ে বেশি লাভ হাসিল করবেন। পাশাপাশি এই সময়ে যদি আপনি নতুন রোজগার, ব্যবসা বা বাণিজ্যের শুরু করার বিচার করছেন, তবে আপনাকে শুরু অবশ্যই করা উচিত। আপনার জন্য দুর্দান্ত সময়। আপনি লাভ অবশ্যই পাবেন। আপনার রাশির জাতকদের পদ প্রতিষ্ঠাতেও বৃদ্ধি হবে এবং বেতনেও বৃদ্ধি হবে। যেখানে আপনি চাকরি করছেন, তা সরকারি হোক বা প্রাইভেট, যদি সেখানে প্রমোশন হয়, তবে এই সময়ে আপনার প্রমোশন হওয়ার পূর্ণ সম্ভাবনা তৈরি হচ্ছে। পাশাপাশি প্রমোশন হওয়ার পর আপনার পদোন্নতি হবে এবং বেতন বৃদ্ধিও অবশ্যই হবে। কিন্তু তারপর আপনাকে কোনো নতুন এবং কোনো বড় কাজের দায়িত্ব দেওয়া হতে পারে, যে কাজটি আপনি খুব সুন্দরভাবে পালন করতে পারবেন এবং এখানে আপনাকে সম্মানিত করা হতে পারে। কিন্তু তাতে আপনি একটু ব্যস্ত এবং কিছুটা বেশিই কাজের চাপে থাকবেন। কিন্তু ব্যস্ততার মাঝেও আপনি নিজের পরিবারের লোকেদের সময় দিতে একদম ভুলবেন না। এই সময়ে যারা বেকার, সেই সব লোকেদের চাকরি মিলতে পারে। প্রেম জীবনে যা চলছে তা হঠাৎ শুরু হয়নি। এটা অনেক সময় ধরে ভেতরে ভেতরে আকার নিচ্ছিল। অনেকবার আপনি অনুভব করেছেন যে কিছু বদলাচ্ছে, কিন্তু আপনি সেটাকে উপেক্ষা করেছেন। আপনি ভেবেছেন যে এটা ব্যাস একটা সময়, সময়ের সাথে সব ঠিক হয়ে যাবে। কিন্তু প্রেমের সংসার সময় দিয়ে নয়, ভাবনা দিয়ে চলে। যখন ভাবনাগুলো শোনা হয় না, তখন সেটাই ধীরে ধীরে দূরত্বের কারণ হয়ে দাঁড়ায়। আপনার মনে এখনো কারোর জন্য অনেক কিছু আছে, চাওয়া আছে, আপনজন ভাবা আছে, অপেক্ষা আছে। কিন্তু তার সাথে একটা ভয়ও আছে, হারিয়ে ফেলার ভয়, প্রত্যাখ্যাত হওয়ার ভয়, আবার ভেঙে যাওয়ার ভয়। এই ভয় আপনাকে মন খুলে কথা বলতে বাধা দিচ্ছে। আপনি সামনের জনকে হারাতে চান না, তাই নিজেকে হারিয়ে ফেলছেন।
সংকেত এটা বলছে যে আপনার প্রেম জীবনে ভারসাম্যহীনতা তৈরি হয়েছে। একদিকে আপনি আছেন যিনি সব কথা বোঝার চেষ্টা করেন, সব ভুল মাফ করে দেন। অন্যদিকে সেই ব্যক্তি আছে যে কখনো খুব কাছে আসে, আবার কখনো হঠাৎ দূরে চলে যায়। এই ব্যবহার আপনাকে ভেতর থেকে ক্লান্ত করে দিয়েছে, কিন্তু আপনি তবুও আশা ছাড়তে পারছেন না। প্রেম শুধু সাথে থাকার নাম নয়, প্রেম হলো নিরাপত্তার অনুভূতি। যখন আপনি কারোর সাথে থেকেও একাকিত্ব অনুভব করতে শুরু করেন, তখন বুঝে নিন যে কোথাও না কোথাও মানসিক দূরত্ব চলে এসেছে। এই দূরত্ব শব্দ দিয়ে নয়, ব্যবহার দিয়ে তৈরি হয়। ছোট ছোট কথা যা আগে ম্যাটার করত না, এখন আপনাকে বিঁধতে শুরু করেছে। আপনার মন বারবার অতীতে চলে যায়। আপনি পুরনো মুহূর্তগুলো মনে করেন, যখন সবকিছু সহজ ছিল, যখন কথা না ভেবেই বলা হতো, যখন বিশ্বাস সহজ ছিল। এখন প্রতিটা শব্দ ভেবেচিন্তে বলা হয়, প্রতিটি প্রতিক্রিয়ার বিশ্লেষণ করা হয়। এটা সংকেত যে প্রেম আর সহজ নেই, বরং একটা পরীক্ষায় পরিণত হয়েছে। আগামী সময়ের সংকেত এটা বলছে যে একটি সত্য আপনার সামনে আসতে চলেছে। এই সত্য কোনো কথাবার্তার মাধ্যমেও আসতে পারে বা কোনো ঘটনার রূপেও। এটা সেই মুহূর্ত হবে যখন আপনি পরিষ্কার দেখতে পাবেন যে সামনের ব্যক্তি আসলে কি চায় এবং আপনি কি চান। এই বোঝাটা একটু কষ্টের হতে পারে, কিন্তু এই বোঝাপড়াই সামনের রাস্তা পরিষ্কার করবে। আপনি কোনো সম্পর্কে আছেন তো এই সময়টা হলো সত্যার, নিজের সাথেও এবং সামনের জনের সাথেও। মনে যা আছে তা চেপে রাখলে প্রেম বাঁচে না। নীরবতা অনেক সময় সম্পর্ককে সুরক্ষিত নয়, বরং ফাঁপা করে দেয়। সংকেত এটা বলছে যে একটি খোলাখুলি কথাবার্তা অনেক কিছু বদলে দিতে পারে, ফলাফল আপনার পক্ষে হোক বা না হোক। যদি আপনার জীবনে কোনো পুরনো প্রেম থাকে যা শেষ হয়েও শেষ হয়নি, তবে তার এনার্জি বা শক্তি এখনও আপনার সাথে যুক্ত আছে। আপনি যতই এগিয়ে যাওয়ার চেষ্টা করুন, মন বারবার সেই দিকেই ফিরে যায়। এটা এই জন্য নয় যে সেটাই সঠিক, বরং এই জন্য যে সেই সম্পর্কের শেষটা অসম্পূর্ণ থেকে গিয়েছিল। অসম্পূর্ণ শেষ আত্মার উপর বোঝা হয়ে দাঁড়ায়। এবার সময় এসেছে সেই বোঝা হালকা করার। হয় সেই ব্যক্তির সাথে পরিষ্কার কথা বলুন, অথবা নিজের মনেই সেই অধ্যায়কে পূর্ণবিরাম দিন। প্রেমকে জোর করে ধরে রাখলে তা পবিত্র থাকে না। সত্যিকারের প্রেম স্বাধীনতা দেয়, বন্দী করে না। সংকেত এটাও বলছে যে আপনার জীবনে একটি নতুন আবেগের সুযোগ আকার নিচ্ছে। এই ব্যক্তি শুরুতে সাধারণ মনে হতে পারে, কিন্তু তার এনার্জিতে স্থিরতা থাকবে। সে আপনাকে বিভ্রান্তি নয়, শান্তি দেবে। তফাৎ আপনি অনুভব করবেন কথায় নয়, ব্যবহারে। কিন্তু এই নতুন সুযোগ তখনই আসবে যখন আপনি পুরনো ক্ষতগুলোকে ধরে বসে থাকবেন না। যদি আপনি একা হন, তবে এই একাকিত্ব কোনো শাস্তি নয়, এটা আপনাকে নিজের সাথে যুক্ত হওয়ার সুযোগ দিচ্ছে। আপনি অনেক সময় অন্যের প্রয়োজনকে প্রাধান্য দিয়েছেন। এবার সময় নিজের ভাবনাগুলোকে বোঝার। যখন আপনি নিজেকে বুঝতে শুরু করেন, তখনই সঠিক প্রেম আপনার দিকে আকৃষ্ট হয়। প্রেম জীবনে তাড়াহুড়ো ক্ষতি করতে পারে। এখন যে সময় চলছে তা ধৈর্য দাবি করে। প্রতিটি মেসেজের উত্তর সাথে সাথে দেওয়া, প্রতিটি কথায় প্রতিক্রিয়া জানানো, এসব আপনার এনার্জিকে ছড়িয়ে দিচ্ছে। একটু থামুন। যে সত্যিই আপনার জন্য, সে থেমেও আপনার সাথে থাকবে। একটি সংকেত এটাও যে আপনার ভেতরে আত্মসম্মানের আওয়াজ জোরালো হচ্ছে। যে কথাগুলো আপনি আগে সহ্য করে নিতেন, এখন সেই কথাগুলোই আপনার কাছে অগ্রহণযোগ্য মনে হতে শুরু করেছে। এই পরিবর্তন ভুল নয়, এটা দর্শায় যে আপনি নিজের মূল্য বুঝতে শুরু করেছেন। প্রেমে সম্মানের অভাব হলে প্রেম ধীরে ধীরে শেষ হয়ে যায়। আগামী সময়ে আপনাকে একটি সিদ্ধান্ত নিতে হবে। এই সিদ্ধান্ত সহজ হবে না, কারণ এতে দিল এবং দিমাগ মুখোমুখি হবে। দিল বলবে যে এখনো আশা আছে, আর দিমাগ বলবে যে বারবার নিজেকে ভাঙা ঠিক নয়। সংকেত এটা বলছে যে যেই সিদ্ধান্ত আপনি আত্মসম্মানের সাথে নেবেন, সেটাই দীর্ঘ সময় শান্তি দেবে। প্রেম জীবনের এই পর্যায়ে আপনাকে শেখাতে এসেছে যে সত্যিকারের প্রেম কেমন হয় আর কি হয় না। যে আপনাকে ক্রমাগত দ্বন্দ্বে রাখে, যে আপনাকে নিজের উপর সন্দেহ করতে বাধ্য করে, তা প্রেম নয়। প্রেম হলো সেটা যেখানে আপনি নিজেকে সুরক্ষিত, গ্রহণযোগ্য এবং গুরুত্বপূর্ণ মনে করেন। শেষে এটা বোঝা জরুরি যে প্রেমের ভবিষ্যৎ ভয় দিয়ে নয়, স্পষ্টতা দিয়ে তৈরি হয়। যেমন যেমন আপনি নিজের ভেতর সৎ হবেন, তেমন তেমন আপনার প্রেমের এনার্জিও শুদ্ধ হতে থাকবে। আর যখন এনার্জি শুদ্ধ হয়, তখন জীবনে সেটাই আসে যা আপনার যোগ্য হয়। ক্যারিয়ার জীবনে যা কিছুই হচ্ছে তা হঠাৎ নয়। এটা অনেক সময় ধরে ভেতরে ভেতরে তৈরি হচ্ছিল। আপনি অনেকবার অনুভব করেছেন যে আপনি যেই দিকে চলছেন সেখানে সন্তুষ্টি নেই, কিন্তু দায়িত্ব এবং পরিস্থিতির কারণে আপনি থামতে পারেননি।
আপনি এগিয়ে গেছেন, যদিও মন পুরোপুরি সায় দিচ্ছিল না। আপনার ভেতরে করার ক্ষমতা সবসময় ছিল। আপনি জানেন যে আপনি এর চেয়ে ভালো করতে পারেন, বেশি হাসিল করতে পারেন। তবুও বারবার এমন মনে হয় যেন পরিশ্রম পুরো করার পরেও ফলাফল অসম্পূর্ণ থেকে যায়। এই ভাবনা আপনাকে ভেতর থেকে বিরক্ত করে, কারণ আপনি অলস নন। আপনি চেষ্টা করা মানুষদের মধ্যে একজন। ক্যারিয়ার জীবনে এই সময়ে সবথেকে বড় সংকেত হলো যে আপনি ক্লান্ত হয়ে গেছেন। এই ক্লান্তি শুধু শরীরের নয়, এটা মানসিক এবং আবেগগত ক্লান্তি।